في كلامه المجيد والفرقان الحميد أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال الله تعالى في كلامه المخبرا وعامرا وقال الله تعالى في كلامه المخبرا وعامرا يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. وقال الله تعالى في كلامه المخبرا وعامرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهر بباب أحدكم يغتسل فيه كل يوم خمسة هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال كذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس متفق عليه يعني بخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ورواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়াময়, বড় দয়ালু, বড় মেহেরবান, বড় ক্ষমাশীল। তানার চাইতে বড় ক্ষমাশীল আর পৃথিবীতে কেউ নেই, তানার চেয়ে বড় দয়ালু আর পৃথিবীতে কেউ নেই, তানার চেয়ে মার্জনাকারী আর পৃথিবীতে কেউ নেই, তানার চেয়ে সবরকারী আর পৃথিবীতে কেউ নেই, তানার চাইতে উত্তম দানকারী ব্যক্তি আর কেউ নেই পৃথিবীতে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আমরা হিসাব করে গণনা করে লিখে শেষ করতে পারবো না, যে নিয়ামত হিসাব করে গণনা করে লিখে কম্পিউটারের মেশিন দিয়ে গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করতে গিয়ে যদি পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর পানিকে কালি করে দেওয়া হয় আর সেই সমুদ্রের পানিগুলো কালি হিসেবে লিখে আল্লাহর নিয়ামত লিখে আল্লাহর গুণাবলী লিখে শেষ করতে চাওয়া হয়, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হলেন গফফার, তিনি হলেন সত্তার, তিনি হলেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তিনি হলেন সত্তার, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত অপরাধকে ঢেকে রাখনেওয়ালা। আল্লাহ তাআলা বান্দার অপরাধকে ঢেকে রাখেন, তাই মানুষ চলতে পারে। আমরা যে অন্যায় করি, ভুল করি, আল্লাহ তাআলা
দুনিয়ার বুকে ঢেকে রাখেন, আখেরাতেও ঢেকে রাখেন। উদাহরণস্বরূপ, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি, কোনো ভাই, কোনো মুসলিম ভাই আপনার সামনে কোনো কিছু ভুল করেছে, সেইটার বিষয়ে আপনি যদি তার বিরুদ্ধে অপপ্রচার না করেন, গীবত না করেন, মানুষের কাছে প্রচার না করেন, বরং তাকে তার ভালোর জন্য তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালো কথা বলেন, তার ভুলটাকে প্রচার যদি না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার ভুল ঢেকে রাখবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই হলেন সত্তার। তো কোনো ব্যক্তি যদি তার নামকে সত্তার রাখতে চায়, তো তাকে কি বলতে হবে? আব্দুস সত্তার। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সত্তার। তাই বান্দা সত্তার হতে পারে না, তবে বান্দা সত্তারের বান্দা হতে পারে। মানুষ রহমান হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান। মানুষ রহমানের বান্দাও হতে পারে, তাই মানুষের নাম রাখা হয় আব্দুর রহমান। মানুষ রহিম হতে পারে না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন রহিম। তাই মানুষ কি হতে পারে? রহিমের বান্দা হতে পারে। তাই আমরা কি বলি? আব্দুর রহিম, অর্থাৎ রহিমের বান্দা। রহিমকে, রহিম হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সিফাতি নাম 99টা রয়েছে। সেই সমস্ত নামের নাম রাখা উত্তম, তবে সেই সমস্ত নাম রাখা উত্তম। নাম রাখার আগে, আল্লাহর নামে নাম রাখার পূর্বে আব্দুল শব্দ যোগ করতে হবে। তো মহান রব্বুল আলামিন হলেন দয়ালু, তার চাইতে বড় দয়ালু কেউ নেই। আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 70 মায়ের অপেক্ষায় বেশি ভালোবাসেন। আমরা ছোট্ট একটি ভুল করলে আমাদের মা আমাদেরকে এত ভালোবাসে। পৃথিবীতে আল্লাহ তাআলার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মনুষ্য জাতির মধ্যে মা বাবের অন্তরে বেশি মায়া দয়া রেখেছেন আল্লাহ। তো মায়ের অন্তরে এত মায়া থাকে সন্তানের প্রতি, শত শত হাজার অপরাধ করলেও মার অন্তরে মা তাকে ভুলতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 70 মায়ের চাইতে বেশি মায়া করেন তার বান্দার প্রতি। 70টি মায়ের প্রতি যতটুকু মহব্বত আছে, এতটুকু মহব্বত আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি করে থাকেন। এত মায়া করে থাকেন বান্দাদের প্রতি, তাই আল্লাহ তাআলা বান্দাদেরকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুযোগ দেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ দেন। তিনি মায়ুস হতে মানা করেছেন, নিরাশ হতে মানা করেছেন। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া হারাম। কোনো ব্যক্তি যত পাপ করুক, সেই ব্যক্তি কোথাও ক্ষমা পাবে না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাবে। তিনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করার মতো তাওবা করতে পারে। তাওবাতুন নাসুহা কি? চোখ থেকে পানি পড়ে গেলে সেই পানি যেমন চোখের মধ্যে হাত দিয়ে দেওয়া যায় না, মায়ের স্তন থেকে দুধ বের হওয়ার পরে সেই দুধ যেমন প্রবেশ করানো যায় না, এটাই হলো তাওবাতুন নাসুহা। আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করা, আল্লাহ এই পাপ আমি আর করব না, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে যে পানি চোখ থেকে বের হয়েছে, ওই চোখ জাহান্নামে যাবে না। দুনিয়ার সামান্য ভুল ভ্রান্তি করে আমরা সেই ভয়েতে কাঁদি যে আমি যা অন্যায় করেছি, আমার মারতে পারে, আমার জেল হয়ে যেতে পারে, আমার ফাঁস হয়ে যেতে পারে, এর ভয়তে আমি কাঁদি। কিন্তু আল্লাহর ভয়েতে, গুনাহ করার পরে আমরা আল্লাহর ভয়েতে কাঁদি না। আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে, সেই চোখ জাহান্নামে আল্লাহ দেবেন না। আল্লাহর ভয়ে ক্রন্দন করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে বলেছেন, আমার তাকওয়া করো,
আমাকে দেখে ভয় কর, কারণ আমি হলাম শাদীদুল ইকাব, সবচাইতে কঠিন শাস্তি দানকারী। আল্লাহ যেমন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অনুরূপভাবে কিয়ামতের কঠিন দিনে তিনি শাদীদুল ইকাব হবেন, সবচাইতে কঠিন শাস্তি দানকারী না হবে। আল্লাহর একটি নাম রয়েছে, যে নামটি হচ্ছে আল কাহ্হার। আল কাহ্হার তো কঠিন, কঠোর। এই কঠোর হবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রহমান রহিম হয়েছেন বান্দাদের প্রতি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাহ্হার সিফাত গ্রহণ করবে, কারণ সেখানে হিসাবের ব্যাপার। সেখানে কোনো রকমের উকিল হাকিম খুঁজে পাওয়া যায় হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের অন্তরে রয়েছে, যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবেসে যেতে পেরেছে, তানারাই রসুলুল্লাহর শাফাআত পাবেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে যে গুনাহ করা হয়েছে, এই গুনার বিচার হবে সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। আল্লাহর হক ৫ ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা পালন করা, জাকাত দেওয়া, হজ করা, এগুলো আল্লাহর হক। এর মধ্যে যদি কোনো হকে আপনার কিছু ত্রুটি থাকে, কমজোরি থাকে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে তিনি শাস্তি দিতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক, বান্দার হক যারা ফাঁকি দিয়েছে, ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক, পিতার হক, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, এই সমস্ত হক থেকে যারা বঞ্চিত করেছে, এর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে যাবেন না। এর হক আল্লাহ তাআলা ক্ষমা করতে যাবে না। আপনি 2 বিঘে জায়গা আপনার পিতার থেকে নিয়েছেন, আপনার পিতা ইন্তেকাল করেছে, আপনি 2 বিঘে জায়গা নিয়েছেন, বোন প্রতিবাদ করেছে, তার গুরুত্ব দেননি, সেই জায়গা আপনি দখল করে খেয়েছেন। আপনি হচ্ছেন সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় নির্বোধ। কারণ আপনি যা ইবাদত বন্দিগি করছেন, এই ইবাদত বন্দিগি কিয়ামতের দিনে আপনার হবে না। আপনার ওই বোনের যদি একটি নেকি কম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে নেকি কেড়ে নেবেন। এরপরে যদি আপনার বোনের নেকি কম থাকে, তো আপনার বোনের গুনাহগুলোকে নিয়ে আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনাকে। তাহলে নেকি তো আল্লাহ তাআলা সব কেড়ে নেবেন, বান্দার হক যদি কেড়ে নেওয়া হয়। তো হুকুকুল ইবাদের প্রতি আমাদের খেয়াল নেই, আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছেদকারী ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছেদকারী ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু মিন সালানি সালাহুল্লাহ ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। রেহেম তথা আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থা থাকে। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। আর এই আত্মীয়তার সম্পর্ক তথা রেহেম বলতে থাকেন যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে, আত্মীয়তা বলবেন, তার সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক রাখেন। আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছেদ করবেন, সে ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক ছেদ করবেন। সুতরাং আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কারোর হক মেরে আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, 2 বার 5 বার 10 বার 20 বার 50 বার উমরা করে নিই, হজ করে নিই, রেহাই পাবো না। কিয়ামতের দিনে ভণ্ড হিসেবে আখ্যায়িত করা হবে। ভণ্ডকে আরবিতে মুনাফিক বলা হয়। আমরা সাধারণত মানুষের প্রতি রাগারাগি করে ভণ্ড বলি, একে আরবি ভাষায় মুনাফিক বলা হয়, ইংরেজিতে হাইপোক্রিট বলা হয়। তো
নামাজ পড়ে রোজা করে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে রোজা করে আবার সুদের গন্ধ থেকে বের হতে পারছে না, নামাজ পড়ে রোজা করে আবার জমির আল ঠেলে, এই সমস্ত ব্যক্তিরা মুনাফিকদের মধ্যে রয়েছে। নামাজ পড়ে রোজা করে মিথ্যা থেকে বের হতে পারছে না, নামাজ পড়ে রোজা করছে আবার দেখা যাচ্ছে আমানতের খেয়ানাত করছে, এই সমস্ত ব্যক্তি মুনাফিক। রসুলুল্লাহ বলেছেন ওয়াইন সাল্লা ও সমা ও জামা আন্নাহু মুসলিম, যদিও এরা নামাজ পড়ে, যদিও এরা রোজা রাখে এবং মনে মনে ভাবে যে আমি মুসলিম, রসুল্লাহ বলছেন এরপরে এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের হবে জাহান্নামের সবচাইতে নিচের গাড্ডা, মুনাফিকদের বাসস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচের গাড্ডাতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের সূরা আত-তাওবাতে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি জিহাদ করতে থাকেন, তাদের সঙ্গে কঠোরতা করতে থাকেন যারা কাফের হয়ে গেছে, যারা মুনাফিক এবং যারা কাফের তাদের সঙ্গে আপনি জিহাদ করতে থাকেন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সঙ্গে কঠোরতা অবলম্বন করে চলেন, তাদের কোলে তুলে নাচাবেন না, কারণ এই মুনাফিকদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কোরআন হাদিসের কথা আজান শোনার পরে যারা গুরুত্ব দেয় না, এই সমস্ত ব্যক্তিদেরকে ইসলাম মুনাফিক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আন-নিসাতে জানাচ্ছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ওয়া ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যখন মানুষদেরকে আহ্বান করেন আল্লাহর রাস্তার দিকে চলে আসো, তোমরা আমি নবী আমার দিকে তোমরা আসো, দেখবেন তাদের মধ্যে যারা মুনাফিক তারা আপনার কাছে একেবারে সরে যাচ্ছে। তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যা নাজিল করেছে সেই কোরআনের দিকে ফিরে এসো এবং রসুলের দিকে, রসুলের আহ্বানের দিকে ফিরে এসো। এরপরে দেখবেন যারা আপনার কাছ থেকে সরে যাচ্ছে তারা হচ্ছে মুনাফিক। আপনি দেখবেন মুনাফিক যারা, তারা আপনার কাছে সরে যাচ্ছে, আপনার কথা গুরুত্ব দিচ্ছে না। সুতরাং কোরআন হাদিসের কথা যেখানে আলোচনা হচ্ছে, সেই কোরআন হাদিসের প্রতি যারা গুরুত্ব দিচ্ছি না আমরা, তারা দুঃখের বিষয়ে আমরা মুনাফিকের রাস্তায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কুরআনুল মাজিদে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনো আর কিছু অংশের প্রতি তোমরা বিশ্বাস করো না। তোমরা কোরআনের কিছু অংশ মানছো আর তোমরা কিছু অংশের প্রতি অমান্য করে চলছো। যদি এমন করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে তোমাদের দুনিয়ার বুকে লাঞ্ছিত ছাড়া কি অবদান তোমাদের আল্লাহ তাআলা দিবেন? লাঞ্ছিত প্রতিদান ছাড়া আল্লাহ তাআলার কাছে কি আশা করো তোমরা? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আসাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদের কঠিনভাবে আযাবে গ্রেফতার করা হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ তাআলা গাফেল নন, সব কিছু জানেন তোমরা যা কিছু করছো। সুতরাং কোরআনের কিছু অংশ মানছি, নামাজ পড়ছি রোজা করছি আবার মিথ্যা ছাড়ি না, নামাজ পড়ছি রোজা করছি হিংসা ছাড়ি না, নামাজ পড়ছি রোজা করছি মানুষের হক মেরে খাচ্ছি, নামাজ পড়ছি রোজা করছি মানুষের আল ঠেলার ধান্দা। যদি এমনটা হয় তাহলে দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছিত আর কিয়ামতে হবে কঠিন আযাব। আমরা এইভাবে গ্রেপ্তার হয়ে গেছি। আমরা নামাজ পড়ছি, কেউ নামাজ পড়ি না। ইসলামে পরিপূর্ণ যদি প্রবেশ না করি তাহলে ধ্বংস হয়ে যাব। আজকের এই গয়ের কম আমাদেরকে পা দিয়ে পৃষ্ঠিত করছে কেন? পদপৃষ্ট কেন করছে? আমরা কোরআনের কিছু অংশ মানছি, কিছু অংশ মানিনি, তাই দুনিয়ার জীবন লাঞ্ছিত। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন তোমাদের লাঞ্ছিত ছাড়া আর কী হবে, কি আশা করতে পারো? যদি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনো আর কিছু অংশের প্রতি ঈমান না আনো, কিছু অংশ মানো কিছু অংশ যদি না মানো, তাহলে তোমরা দুনিয়ার জীবন লাঞ্ছিত পাবে, আখিরাতে কঠিন আযাব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে অন্য স্থানে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কিছুটা প্রবেশ করবে আর কিছুটা বাইরে রেখে দেবে, তাহলে কি হবে? শয়তান তোমাদের গ্রাস করবে, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। ইসলামের মধ্যে আমার পাটা আছে,
ইসলামের বাইরে আমার বাকি দেহটা আছে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত দেবো। একটা সাপ যদি মাথাটা প্রবেশ করে আর বাদবাকিটা বের হয়ে থাকে, একটা শিয়াল যদি গর্তের মধ্যে মাথাটা ঢুকে রাখে আর বাদবাকি অংশ বের করে থাকে, শিয়ালকে ধরে নেবে। রসুলুল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি প্রবেশ করা না হয়, তাহলে পৃথিবীতে তুমি বিপদে পড়ে যাবে, তাহলে তুমি লাঞ্ছিত জীবন পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দিন। ভাইজান, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, সামান্যক্ষণের জীবন। হকের প্রতি আমাদের জেহাদ করতে হবে, শুধু তরবারি দিয়ে লড়াই করা জেহাদ নয়, অন্যায়ের প্রতিবাদ করা জেহাদ। সামনে কোনো মুনকার তথা অশ্লীল কাজ, ভুল কাজ দেখলে প্রতিবাদ করতে হবে, এটা হলো জেহাদ। আজকের আমাদের জেহাদ ফরজ হয়ে গেছে। জেহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। এখন বিশেষ করে খাস করে জেহাদ ফরজ। এমন একটি দেশে বাস করছি, বড় কঠিন বিচিত্রময় দেশ। এখানে গণতান্ত্রিক রাষ্ট্র, এরপরে আমাদের অধিকার আমরা পাচ্ছি না, অধিকার হনন করা হচ্ছে। দেখছেন 26শে এপ্রিল সমস্ত মতের ওলামায়ে কেরামদের উপস্থিতিতে বিশাল বড় ইসলামী আন্দোলন সমাবেশ ডাকা হয়েছে ব্রিগেডের ময়দানে। আপনারা শুনেছেন 26শে এপ্রিল, ওখানে কিন্তু যাওয়ার খুব চেষ্টা করা উচিত। আমাকে শাহাদাত ভাই সহ মসজিদের ইমাম সাহেবরা ফোন করেছিলেন যে যেন প্রত্যেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। 150 টাকা করে যদি আমরা দিই, তাহলে 70 থেকে 80 জন পর্যন্ত যেতে পারবেন বাসেতে, এমন কথা আলোচনা ওনারা করেছেন। আমরা প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করব। 26 তারিখে, ওটা শনিবার পড়ছে, মানে আগামী শনিবারের পরে শনিবার 26শে এপ্রিল। তো আমরা 150 টাকা করে দেব। আর যারা যাওয়ার খুব চেষ্টা করতে হবে। আর খাওয়া দাওয়াটা শাহাদাত ভাই বললেন আমরা 4-5 জন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, ওটা চিন্তা করতে হবে না। 150 টাকা করে দিতে বলবেন, আর নামটা লিখে নিতে হবে। চেষ্টা করতে হবে মাগরিব পর্যন্ত লিখে নিয়ে একটু জানানো। অনুরোধ করছি প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। আমরা জীবনে কোথায় টাকা আয় করছি, কোথায় ব্যয় করছি, আমরা প্রত্যেকে বুঝতে পারছি। অপচয় করছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ জিজ্ঞাসিত করবে। এটা হচ্ছে জিহাদ, যেতে হবে আমাদের। যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজে অংশগ্রহণ করার, নেক কাজে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রামীবাসী মানে গোলাপবাবুর বাড়িতে বাৎসরিক জলসা হয়ে থাকে। এবছরও বাৎসরিক জলসা হবে বৈশাখী 10 তারিখ থেকে শুরু, 12টা পর্যন্ত, সকাল মানে সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত জলসা। দাওয়াতটা সকলকে দিচ্ছেন? থেকে সবাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আমাদের জুলফিকার ভাই বা আমাদের কাছে বা সভাপতি সাহেব আছেন, ক্যাশিয়ার আছেন, এনাদেরকে সেক্রেটারি সাহেব আছেন, এনাদের কাছে বলবেন, নাম লিখে নিতে পারবেন, অসুবিধা নেই। নাম লিখে নেবেন, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়া তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।